নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটা রেসিপি, চিকেনের দো পেঁয়াজা রেসিপি আজ আমি বানাবো। চলো শুরু করা যাক। দেখো, তার জন্য আমি 1 কিলো পরিমাণ চিকেন আগের থেকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তোমরা চাইলে এই অবস্থায় কিছুটা পরিমাণ আদা ও রসুন বাটাও দিতে পারো। এদিকে দেখো, আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আগের থেকে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে একেবারে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। আজকের চিকেন রেসিপিটা তোমরা হয়তো অনেক রকম দো পেঁয়াজা রেসিপি দেখেছো, আমি একদম ভিন্নভাবে বানাবো। তার জন্য দেখতে হবে তোমাদের পুরো ভিডিওটা। দেখো, গোল্ডেন ফ্রাই হয়ে যেতেই আমি পরিমাণ মতো আদা ও রসুনের বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমি 3 চামচ ব্যবহার করেছি। তোমরা যে যেমন চিকেন নেবে সেই অনুযায়ী দেবে আদা রসুন পেস্টটা। এবার ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো। এবার দেখো, ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি তেলটা খুব বেশি দিইনি, আমি মিডিয়াম তেলটাই দিয়েছি। এভাবে দেখো, ওই তেলের মধ্যেই আমি কষিয়ে নেব। যখনই তেলটা ছেড়ে আসবে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দেখো, চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব চিকেনটাকে। দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে তোমরা একবার চিকেন বানিয়ে দেখবে, খেতে ভীষণ সুন্দর হয়। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, চাপাটি, লুচি সবের সাথেই তোমরা খেতে পারো। দেখো, চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অল্প অল্প জল ছেড়ে আসছে চিকেনটাতে। এই অবস্থাতে আমরা আগের থেকে ফেটে রাখা দই 2 চামচ দিয়ে দেব ওর মধ্যে। এবার দইটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে আমি দইটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে, তাহলেই চিকেনের মধ্যে থাকা জলটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। নাহলে খুব অল্প সময়ের মধ্যেই চিকেনটা ড্রাই হয়ে যাবে, ভালোভাবে ভেতর থেকে কুক হবে না। দেখো, এই অবস্থায় 15 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। কতটা জল ছেড়ে দিয়েছে চিকেনটা দই দেওয়ার জন্য। আমি বাইরে থেকে আর কোনো জল অ্যাড করব না, এই চিকেনের ভেতরের জলটাতেই আমি পুরো চিকেনটা রান্না করব। দেখো, এভাবে নেড়ে চেড়ে আমি আবারও 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। চিকেনটা দেখো অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার দেখো, আমি চিকেনটা নামিয়ে রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিয়েছি। এদিকে আগের থেকে আমি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। এভাবে ডুমো ডুমো করে যেভাবে চিলি চিকেনের জন্য কাটে সেভাবেই আমি কেটে রেখেছিলাম। ওগুলোকে আমি তেলটার উপরে দিয়ে একেবারে হালকাভাবে ফ্রাই করে নেব, যাতে এই সবজিগুলোর কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশি আমি ভাজবো না। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, যাতে কিছুটা নরম হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে আমার ভাজাটা।
গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দেখো চিকেনটাকে আবারও আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম। এবার ওই ভেজে রাখা সবজিগুলো চিকেনটার সাথে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আবারও 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, যাতে ক্যাপসিকাম টমেটোটার কাঁচা ভাবটা চলে যায়, চিকেনের সাথে ভালোভাবে কুকড হয়ে যায়। তার জন্য দেখো আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই অবস্থাতে তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী চিকেনের জলটা শুকিয়ে নেবে, অথবা যদি আরো গ্রেভি রাখতে চাও কিছুটা জল অ্যাড করতে পারো। এবার উপর থেকে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম, কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি মিশিয়ে নেব। এটা ভীষণ সুন্দর হয় এভাবে বানালে। তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে। হোটেল বা রেস্টুরেন্টের চিকেনকে এটা টেক্কা দিবে, এত সুন্দর টেস্ট হয় এটার। দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার উপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেনের দো পেঁয়াজা। ভিডিওটা ধৈর্য ধরে এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।